বৃষ্টি চলছে উত্তরবঙ্গে। বলা যায় যে কাল রাতের বৃষ্টিতেই একেবারে প্লাবন পরিস্থিতি তৈরি হয়েছে। নাগারে বৃষ্টিতেই প্লাবন শঙ্কা, নাগরাকাটায় ভুটান পাহাড়ের বৃষ্টিতে ফুঁসছে তিস্তা জল ঢাকা। বিপদ সীমার উপর দিয়ে বইছে পর পর নদীগুলো। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রকি। রকি, এখন কি অবস্থা? জনজীবন ঠিক এই মুহূর্তে কি রকম অবস্থায় রয়েছে? তোমাকে বলে রাখতে চাইবো যে গতকাল রাত থেকে কিন্তু অবিরাম বৃষ্টি ভুটান পাহাড় এবং সমতলে চলছিল, যার ফলে কিন্তু বিভিন্ন এলাকায় জল বাড়তে শুরু করেছিল। যেরকম ধূপগুড়ি মহকুমার বিস্তীর্ণ এলাকা, বানাহাট, গোয়াকাটা, বিন্নাগুড়ি বিভিন্ন এলাকায় যেরকম জল বাড়তে শুরু করেছিল। ভুটানের জল হাতিনালা দিয়ে বানাহাটের বিস্তীর্ণ এলাকায় ঢুকে গিয়েছিল। সেখানে ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ঘরের দিকে টোটোকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে, এমনটাও কিন্তু দৃশ্য দেখা গিয়েছিল। এর পাশাপাশি নাগরাকাটা ব্লকের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে 500 পরিবার জলবন্দী হয়ে পড়ে। প্রশাসনের তরফ থেকে তাদেরকে উদ্ধার করা হয়েছে। এর পাশাপাশি তোমাকে বলে রাখতে চাইবো যে ক্রান্তি ব্লক এলাকায় সেখানে জঙ্গলের ভিতরে জল ঢুকে যাওয়ার ফলে কিন্তু লোকালয়ে হাতি চলে আসছে। শুধুমাত্র যে মানুষ বিপর্যস্ত তেমনটা নয়, 31 নম্বর জাতীয় সড়কও বিপর্যস্ত হয়ে পড়েছে, কারণ কালীখোলার জলে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে ব্রিজ। জনজীবন সে কথা ছবি দেখেই বোঝা যাচ্ছে। রকি, ধন্যবাদ তোমায়।